নমস্কার বন্ধুরা, আমি হচ্ছি রাধা, এই বাড়ির বড় বউ। আর ওই যে দাঁড়িয়ে আছে ও হচ্ছে সীতা, এই বাড়ির ছোট বউ। আর এই যে দেখো এখানে দুটো দুষ্টু খেলা করছে, ওইটা হচ্ছে আমার মেয়ে পুচি। আর এই যে গাড়ি চালাচ্ছে সামনে ড্রাইভার, ও হচ্ছে বুচি সোনা, আমাদের সীতার ছেলে, আমাদের সকলের আদরের ছেলে। তাহলে চলো এইবার দেখে নি কি হতে চলেছে আমাদের আজকের এই পর্বে। রাধা রে, এই রাধা, বাড়িতে আছিস? এই রাধা, আরে রাধা তুই বাড়িতেই আছিস, ভালোই হলো। আরে মিনতি মাসি তুমি, আর তোমাকে এরকম অদ্ভুত লাগছে কেন? সারা গায়ে সাদা কাপড় দিয়ে মুড়িয়েছো, চুলগুলো কেমন এলোমেলো, তোমায় যেন কেমন ভূতের মতো লাগছে গো মাসি। হ্যাঁ মাসি, রাধা ঠিকই বলেছে, তোমার শরীর টরিল ঠিক আছে তো? হ্যাঁ রে রাধা সীতা, এত চিন্তা করিস না, আমার শরীর একদমই ঠিক আছে। আমি তো এখানে যেমন খুশি সাজো প্রতিযোগিতার জন্য তোর কাছে সাজতে এসেছি, তুই সাজালেই আমি একমাত্র নিশ্চিন্ত। মাসি তুমি এসব কি বলছো? আজকেই নাকি যেমন খুশি সাজো প্রতিযোগিতা? আমি তো ভেবেছিলাম পরের মাসে। না তো, আজকেই তো যেমন খুশি সাজো প্রতিযোগিতা, সবাই দেখলাম সেজে গুজে বেরিয়ে পড়েছে, আমারই বরঞ্চ দেরি হয়ে গেল। তোরা কি জানতিস না নাকি? আরে মাসি, আমাকে তো রাধা বলেছিল ওটা পরের মাসে। কিরে রাধা, তুই তো আমায় বলেছিলি সেটা পরের মাসে, আমরা কত আশা নিয়েছিলাম। এ মা, সরি সীতা, আমার জন্য সকলের আশা ভেঙে গেল। আসলে না আমি ভুল শুনেছিলাম, আমি ভেবেছিলাম কি ওটা পরের মাসে। আরে রাধা মন খারাপ করিস না রে, কি আর করা যাবে, এবার হলো না, পরের বার খেলবি, কোনো ব্যাপার না। আরে মাম্মা, আমরা কি তাহলে যেমন খুশি সাজিয়ে প্রতিযোগিতার নাম দেব না? বুচি সোনা, পুচি সোনা, তোমরা একদম মন খারাপ করো না, আমরা তো যেমন খুশি সাজিয়ে প্রতিযোগিতার নাম দেবই, কিন্তু এইবার আর হলো না। এইবার রাধা আন্টি ভুল শুনেছে তো, তাই এবার হলো না, পরের বার কিন্তু আমরাই ফার্স্ট হব। আরে পুচি দিদি, আমি তো অনেক আশায় ছিলাম গো যে এইবারেই আমার ফার্স্ট হব, আমার সব আশা মাটি হয়ে গেল। আরে বুচু ভাই, কি আর করা যাবে, কষ্ট পাস না। রাধা তুই কিন্তু এত কষ্ট পাস না, ঠিক আছে? ভুল শুনেছিস, কি আর করা যাবে, মানুষ মাত্রই তো ভুল শুনতে পারে, তাই বলে এইভাবে কষ্ট পাস না রাধা, তাহলে কিন্তু আমার খারাপ লাগছে। ঠিক আছে মাসি, বলো তোমাকে কি সাজাবো, পোড়া কপাল আমার, কি আর করা যাবে। হ্যাঁ দাঁড়া, আমি ভাবছি আমায় কি সাজানো যায়। আইডিয়া, আমি আজকে শাকচুন্নি সাজবো। হ্যাঁ শাকচুন্নি, আমরা দেখবো শাকচুন্নি সাজানো, আমার তো খুব মজা লাগছে। হ্যাঁ মাসি, তুমি আর কিছু পেলে না, শেষে শাকচুন্নি সাজবে। রাধা যা সাজাবে দেখবা তুমি ফার্স্ট হবে এইবারে। হ্যাঁ মাসি ঠিক আছে, দাঁড়াও, তুমি চেয়ারে বসো, আমি যাই, সব মেকআপ টেকআপগুলো আনতে হবে তো। মাম্মা, আমরা কিন্তু দেখবো শাকচুন্নি সাজানো। ঠিক আছে বুঝি বুঝি, তোমরা বায়না করো না। চলো, প্রথমে এখানে আমি তুলো রাখছি, তুলোটা লাগবে, তুলো ছাড়া তো হবেই না। এখানে একটা মেকআপ বক্স রাখলাম, তারপর ব্রাউন কালারের একটা লিপস্টিক, তারপর রেড কালারের লিপস্টিক, তারপর একটা ভেজলিন, আর সবশেষে আমি এখানে নিয়ে নিচ্ছি একটা কাগজ, একটা রেড কালার পেন্সিল, একটা ব্ল্যাক কালার পেন্সিল, আর একটা তুলি। তাহলেই আমাদের শাকচুন্নি সাজানো হয়ে যাবে। আরে মাম্মা, এত কিছু লাগবে শাকচুন্নি সাজাতে? হ্যাঁ পুচি সোনা, এত কিছুই লাগবে, নইলে শাকচুন্নি সাজানো কমপ্লিটই হবে না, অনেক কাজ শাকচুন্নি সাজানোর। আর চলো, প্রথমে আমি মিনতি মাসির মুখে একটু ভেজলিন লাগিয়ে দিচ্ছি। আরে রাধা, আমার মুখে ভেজলিন লাগাচ্ছিস কেন রে? আরে মিনতি মাসি, তোমার মুখে ভেজলিন না লাগালে তোমার মুখটা অনেক বেশি ড্রাই হয়ে যাবে, কারণ তোমার মুখে এখন অনেক বেশি মেকআপ করা হবে, বুঝেছো? আচ্ছা রাধা, একই রাধা, তুই আবার তুলো দিয়ে কি করছিস আমার মুখে? আরে মাসি, তোমাকে তো পেতনি সাজাবো, তার জন্য তুলো তো লাগবেই, যাতে এখানেই তুলোর মধ্যেই আমি রক্তটা লাগাতে পারি, বুঝেছো?
চলো তোমার কপালে একটু আঠা দিয়ে দিই। রাখিস রাধা, আমার কিন্তু মুখে ঠান্ডা লাগে। আরে মাসি, তোমার মুখে যাতে টান না লাগে তার জন্যই তো তোমার মুখে আগে আমি ভেসলিন লাগিয়ে দিয়েছিলাম। সত্যি রাধা, তোর না অনেক বুদ্ধি। তোর এই বুদ্ধির জন্যই তো আমি তোর কাছে সাজতে এসেই একমাত্র নিশ্চিন্ত। ঠিক আছে, চলো এবার তোমায় মেকআপ করিয়ে দিই। এই পেস্টটা এবার তোমার মুখে ভালো করে সেট করতে হবে। এমনভাবে সেট করতে হবে যাতে তোমার মুখে যে তুলোগুলো আটকেছে সেই তুলোগুলো যাতে দেখা না যায়। আরে মিনতি ঠাম্মা, তোমাকে দেখে তো আমার খুব ভয় করছে গো। তোমাকে সত্যি সত্যি ভূতের মতো লাগছে। আরে দাঁড়াও পুচি, এখনো তো অনেক কাজ বাকি আছে। এখন এই রেড কালারটা দিয়ে মাসির এই তুলোগুলোকে ভালো করে ভট করতে হবে, আর একটু ডিপ ডিপ করে দিতে হবে যাতে ক্যামেরায় ভালো লাগে মাসিকে দেখতে। বুঝতেই পারছো অনেক লোক দেখবে মাসিকে, তার জন্য যত্ন করে করতে হবে কালারটা। রাধা রে, আমি তো এবার কিছুই দেখতে পাচ্ছি না। আমার তো কি হয়েছে এবার, আমি তো তাকাতেও পাচ্ছি না। আরে মাসি, একটু তো কষ্ট করতেই হবে। বুঝতেই পারছো তুমি শাকচুন্নি সাজছো, শাকচুন্নি সাজা কি অত সহজ? তাই একটু কষ্ট করো, চোখটা এবার বন্ধ করেই রাখতে হবে তোমাকে, মাঝে সাঝে খুলবে, বুঝলে? আচ্ছা রাধা, ঠিক আছে। এইবার চলো তোমার চোখের মণিটা এঁকে দিই। ব্ল্যাক কালার দিয়ে চোখের মণিটা আঁকা হয়ে গেল। এইবার দেখো মাসির ফাইনাল লুক। আরে মাম্মা দেখো কি ভয়ঙ্কর লাগছে দেখতে মাসিকে। ও মা গো, ও পুজো দিদি, আমার তো খুব ভয় করছে গো। তাহলে দর্শক বন্ধুরা, এইবার তোমরাই বলো আমি মিনতি মাসিকে কীরকম শাকচুন্নি সাজালাম। তোমাদের ভালো লাগলে কিন্তু তোমরাও চলে এসো আমার কাছে। হ্যাঁ, তোমাদের ভালো লাগলে তোমরা রাধার কাছে চলে এসো। আর আজকের পর্বটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর সাবস্ক্রাইব করে দিও বুচু বুচি টিভির পরবর্তী পর্ব দেখার জন্য। ঠিক আছে, আমি তাহলে এইবার চলি। রাধারে, সীতা, বুচু পুচি আর দর্শক বন্ধুরা ভালো থেকো সবাই।